Hello everyone, this is Deepankar, your online educator. I welcome you all to my channel The Rising Sun. আজ আমরা কনফিউজিং ভার্ব ওর ওয়ার্ডস এর 4 নম্বর পার্ট শুরু করতে চলেছি। মেনলি এই ভিডিওটিতে অবজেক্ট নিয়ে আমি আলোচনা করেছি। দু ধরনের অবজেক্ট, একটি অ্যাকুজেটিভ বা ডিরেক্ট অবজেক্ট আর একটি ডেটিভ বা ইনডিরেক্ট অবজেক্ট। এই দুটি অবজেক্ট কিন্তু আমাদের জেনে নেওয়া খুবই জরুরি। এই দুটো অবজেক্ট খুব কনফিউজিং। তো ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে বিনীত অনুরোধ, যদি নতুন হয়ে থাকেন আপনারা তাহলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুকে ভিডিওটি দেখে থাকেন তাহলে একটি লাইক, কমেন্ট এবং পেজটিকে ফলো করবেন। সো লেটস স্টার্ট। দেখে নাও অ্যাকুজেটিভ অর ডিরেক্ট অবজেক্ট। দেখো, তোমরা সবাই জানো ইংরেজিতে একটা বাক্য সেন্টেন্সের সাধারণত তিনটে আমরা পার্ট দেখে থাকি: সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এখানে আমরা অবজেক্টটা ধরে নেব। তো এই যে অবজেক্ট পার্টটি থেকে থাকে, এতে কিন্তু দু ধরনের অবজেক্ট থেকে থাকে। হ্যাঁ, একটা হলো অ্যাকুইজিটিভ আর একটা ডেটিভ। এই যে অ্যাকুইজিটিভ, এটাকেই বলা হয় ডিরেক্ট অবজেক্ট, আর এটি সাধারণত নন লিভিং থিং হয়ে থাকে। ওকে, এটা লেখা রয়েছে, দেখো এই পার্টটা দেখো। জেনারেলি দি নন লিভিং অবজেক্ট ইজ অ্যান অ্যাকুজেটিভ অর ডিরেক্ট অবজেক্ট। যে সমস্ত একটা সেন্টেন্সের মধ্যে ধরে নাও দুটো অবজেক্ট দেওয়া রয়েছে, হ্যাঁ, যেমন হি গেভ মি এ পেন, তাহলে মিটাও অবজেক্ট, এ পেনটাও অবজেক্ট, দুটোই অবজেক্ট। কিন্তু কোনটা ডিরেক্ট আর কোনটা ইনডিরেক্ট, কোনটা অ্যাকুজেটিভ কোনটা ডেটিভ, সেটা আমাদেরকে দেখে নিতে হবে। যেটা নন লিভিং, যেমন পেনটা নন লিভিং, তাহলে যেটা নন লিভিং সেটা হয়ে যাবে অ্যাকুজেটিভ অবজেক্ট অর ডিরেক্ট অবজেক্ট। ওকে, তাহলে পেনটা এখানে হয়ে যাবে অ্যাকুজেটিভ অর ডিরেক্ট অবজেক্ট। 2 নম্বর দেখে নাও, সি শোড মি অ্যান আমব্রেলা। তাহলে মি এটা একটা অবজেক্ট, অ্যান আমব্রেলা এটাও একটা অবজেক্ট। আমব্রেলাটা যেহেতু নন লিভিং থিং, তাই এটা হয়ে যাবে ডিরেক্ট অবজেক্ট অর অ্যাকুজেটিভ অবজেক্ট। হোপ ইউ অল হ্যাভ আন্ডারস্টুড। দেখো নেক্সট টাইপে দেখে নাও, ডেটিভ অবজেক্ট অর ইনডিরেক্ট অবজেক্ট। ওকে, এটা ইনডিরেক্ট অবজেক্ট হবে। ওকে, আগেরটা যেমন দেখেছিলাম ডিরেক্ট অবজেক্ট, এটা ইনডিরেক্ট অবজেক্ট, যেটাকে ডেটিভ অবজেক্টও বলা হয়ে থাকে। জেনারেলি দি লিভিং থিং অবজেক্ট ইজ কল্ড এ ডেটিভ অর ইনডিরেক্ট অবজেক্ট। সাধারণত যে সমস্ত অবজেক্টগুলো লিভিং থিং হয়ে থাকে, ঠিক আছে, ডিরেক্ট অবজেক্টে দেখেছিলাম যে অবজেক্টটা নন লিভিং থিং হয়ে থাকে। ডেটিভ অবজেক্ট বা ইনডিরেক্ট অবজেক্টটা কিন্তু এটা লিভিং থিং হয়ে থাকবে, প্রাণীবাচক। দেখো উদাহরণ, হি গেভ মি এ পেন, একই উদাহরণ দিয়ে রেখেছি। এক্ষেত্রে মি আর এ পেন দুটোই অবজেক্ট। এ পেনটা আলোচনা করেছি অলরেডি, এটা ডিরেক্ট অবজেক্ট, আর এটি হয়ে যাবে ইনডিরেক্ট অবজেক্ট। ওকে, ইনডিরেক্ট অবজেক্ট যেটাকে ডেটিভ অবজেক্টও বলা হয়ে থাকে। নেক্সট সেন্টেন্সে দেখো, সি শোড মি অ্যান আমব্রেলা, তো অতি অবশ্যই মিটা হয়ে যাবে এখানেও ডেটিভ অবজেক্ট অর ইনডিরেক্ট অবজেক্ট। হোপ ইউ অল হ্যাভ আন্ডারস্টুড। আর অ্যাকচুয়ালি এটা না জেনে থাকলে একটু কনফিউজিং ক্রিয়েট করে থাকে, তো অতি অবশ্যই দেখে নাও। আর ভিডিওটি যদি ইন্টারেস্টিং হয়ে থাকে অতি অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে তোমাদের জন্য হোমওয়ার্কও এনেছি। হোমওয়ার্ক রয়েছে, হি বট ফর রাম এ ম্যাঙ্গো জুস। সে রামের জন্য একটা ম্যাঙ্গো জুস কিনে এনেছিল। তো এর মধ্যে কোনটা ডিরেক্ট অবজেক্ট, কোনটা ইনডিরেক্ট অবজেক্ট, বা কোনটা ডেটিভ কোনটা অ্যাকুজেটিভ, সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করো। সো আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করো। ভালো থেকো, স্টে হ্যাপি, গুড বাই।